খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, আইপিএল চলাকালীন এমন একাধিক ঘটনা ঘটে যা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হয়। 17তম আইপিএলেও তেমন এক ঘটনা ঘটেছিল, যার পর 6 মাস কেটে গিয়েছে, কিন্তু ঘটনার রেস যেন কাটতে গিয়েও কাটছে না। দিনটা ছিল 8ই মে। উপ্পল স্টেডিয়ামে সানরাইজার হায়দ্রাবাদের কাছে 10 উইকেটে হেরেছিল লখনৌ সুপার জায়ান্টস। এরপর ম্যাচ শেষ হতেই মাঠে লখনৌয়ের ক্যাপ্টেন লোকেশ রাহুলকে প্রকাশ্যে ধমক দিতে দেখা যায় টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে। জানিয়ে আইপিএল চলাকালীন চারিদিকে শোরগোল পড়েছিল। ওই ঘটনার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে বলাবলি হচ্ছিল 25-এর আইপিএলে আর লখনৌ টিমে খেলতে যাবে না রাহুলকে। কয়েকদিন আগে 10টা টিম যখন তাদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলো, তাতে লখনৌ ছিল না রাহুলের নাম। এরপর থেকেই সকল ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে পড়ে যায় সেই রাহুল গোয়েঙ্কার আইপিএলের সময়কার এপিসোড। সেই ঘটনা নিয়ে এর আগে সেভাবে রাহুল কিছু বলেননি। এখন তিনি লখনৌয়ের প্রাক্তন ক্রিকেটার, তাই 6 মাস পর সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে মুখ খুললেন লোকেশ রাহুল। কি বললেন তিনি? স্টার স্পোর্টসে আনপ্লাগড কেএল রাহুল এপিসোডে লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করে ভারতীয় তারকা বলেন, ম্যাচের পর মাঠে যা ঘটেছিল তা অত্যন্ত খারাপ। ক্রিকেট মাঠে কেউ এমন দৃশ্য দেখতে চায় না। আমি মনে করি ওই ঘটনা পুরো দলকে প্রভাবিত করেছে। রাহুলের এ কথা থেকে পরিষ্কার, লখনৌয়ের মালিকের সেই আচরণ তিনি ভালোভাবে নেননি, ছিলেন সঠিক সময়ের অপেক্ষায়, আর সেই সময় পেতেই দল ছাড়ার কথা জানান টিমকে। রাহুল নিজেই লখনৌ ছেড়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি নতুন করে সব কিছু শুরু করতে চাইছিলাম, তাই অন্য বিকল্প খুঁজছিলাম। এমন জায়গায় বা দলের হয়ে খেলতে চাই যেখানে স্বাধীনতা থাকবে, টিমের পরিবেশ হবে খোলামেলা। অনেক সময় ভালো কিছু পাওয়ার জন্য কিছু তো ছেড়ে যেতেই হয়। আমি ভারতের টি20 টিম থেকেও অনেক দিন বাইরে, ফলে আমার ঘুরে দাঁড়ানোই এই মুহূর্তের লক্ষ্য। আর তো কটা দিন মাত্র, তারপরেই আইপিএল দল পেয়ে যাবেন রাহুল। জেড্ডায় 24 ও 25 নভেম্বর আইপিএলের মেগা নিলাম, সেই নিলামে উঠবেন রাহুল। ক্রিকেট মহল নিশ্চিত যে তাকে টিমে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি বিড করবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।